Hello guys. So it's been a lot of days have been passed. I didn't take any video in front of my uh, beautiful subscriber, beautiful followers who always follow me. So first, in this video, I'm gonna teach you how to become fluencer in English. So you know that making a video in front of a lot of people is a very boggling situation. We always gotta face a boggling situation. Cause why? Cause a lack of confidence. That is the mysterious creature of running world, and everyone gotta face this problem because they have no powerful knowledge about anything. So today we're gonna talk about how to become grateful in English. You know that? বাংলাটা বাংলায় বলি ওকে আমরা সবাই প্রত্যেকটা সময় প্রত্যেকটি বার ইংলিশ বলতে গেলে ফেঁসে যাই কেন ফেঁসে যাই কারণ আমাদের এই ইংলিশের ব্যাপারে এটা প্রপার গাইডলাইন নেই আমরা প্রপারভাবে বলতে পারি না হ্যালো গাইস টুডে we're gonna talk about a most powerful topic কিভাবে আমরা বলতে পারি না কেন তার একটা কারণ হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশনের গন্ডগোল বিশেষ করে এই কথাটা তিতা হলেও মিষ্টি যে আমাদের ইন্ডিয়ান অ্যাকসেন্ট যেটা আমাদের দেশে there's a lot of accent there are a lot of accent in this world have been situated have been just a running right so একটু ভাবেন আপনি যদি আমেরিকান অ্যাকসেন্টে ট্রাই করেন আমেরিকান অ্যাকসেন্টে বলার চেষ্টা করেন আপনি অবশ্যই আমেরিকান অ্যাকসেন্টে কিছু বলতে পারবেন আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট যদি পছন্দ করেন তাহলে ওই অ্যাকসেন্টে বলতে পারবেন সো ফার্স্ট দিস ইজ মাই রেকমেন্ড টু মি আমার কাছ থেকে এই রেকমেন্ডটাই আশা করা যায় আপনি যদি আমেরিকান অ্যাকসেন্ট শিখতে চান আপনাকে আপনি আমাকে পারসিউ করেন আপনার আমাকে পারসিউ করেন I take a resolution that I will give you this chance, this advantage to become grateful in English. আপনার ডরানোর কোনো প্রয়োজন নেই হয়তো আমি আপনাকে এতটা মোস্ট প্রপারলি গাইড করতে পারবো না কিন্তু আপনি যদি চান যে আমি আপনাকে গাইড করি আমি মোস্ট প্রপারলি আমার সাধ্য মতো I'll do my best আমি একটা আমার নিজের মতো সাহায্য করবো সো ইন দিস ভিডিও দ্য পারপাস অফ দিস ভিডিও এই ভিডিওটার লক্ষ্য হচ্ছে আজকে আজকে আমি আপনাদের কিছু ইংলিশ ওয়ার্ড শেখাবো যেগুলো না পারলেই নয় সো ফার্স্ট লেটস গেট স্টার্টেড বাই টকিং বাই স্পিকিং লাইক উইক নেমস রাইট ওকে যখন কেউ উইক নেম বলে ইংলিশে তারা প্রায়ই সমস্যাটা ভোগে কী ধরনের সমস্যা যে তারা প্রপার উইক নেমগুলো বলতে পারে না আসছি ধীরে ধীরে একটু লক্ষ্য করুন আমরা আমেরিকান অ্যাকসেন্টে ওই প্রথম যে বারটা আসে ওইটাকে বলা হয় স্যাটারডে স্যাটারডে আমার সাথে বলুন চেষ্টা করুন না হলে পারবেন না স্যাটারডে স্যাটারডে না বলে এখানে টিটাকে ওরা ডি এর মতো করে উচ্চারণ করে তাই এটা টি না হয়ে ডি হবে স্যাটারডে আমার সাথে বলুন স্যাটারডে আর ডে কে ডে বলে না কারণ এর উচ্চারণ এই হয় এর আলফাবেট পরবর্তী ক্লাসে আমি আলফাবেট পড়াবো এখন এই ক্ষেত্রে স্যাটারডে এন্ড সেকেন্ড নেম হচ্ছে সানডে মানডে টিউসডে আমরা অনেক সময় আমরা এটাকে বলি টুইসডে নাকি কি বলি হ্যাঁ টুইসডে বলি কিন্তু এটা একদম রং আপনারা কখনো এটা শিখবেন না আপনারা ভুল শিখবেন না অবশ্যই গোড়ায় যেহেতু গন্ডগোল গোড়া থেকে আমাদের এটা উপরে ফেলা তো সম্ভব নয় বাট প্র্যাকটিস করুন প্র্যাকটিস ইজ দ্য ফার্স্ট রেভেন্স দ্যাট ক্যান গিভ everyone great strength, right? So first, this is Tuesday, not Tuesday. Tuesday, Tuesday, and আপনার পরের ওয়ার্ডটা হচ্ছে Wednesday. এটা অনেকটা ডিফারেন্ট অনেকটা সেগ্রিগেট among this any other হ্যাঁ সবগুলো থেকে এটা অনেকটা পার্থক্য বহুল কেন কারণ আমরা ছোট থেকে শিখে এসেছি আমরা বাঙালিরা শিখে এসেছি এটা হচ্ছে ওয়েডনেসডে বাট এটা ওয়েডনেসডে নয় কারণ ডিটা এখানে সাইলেন্ট ওয়ার্ড আপনার কোনো অধিকার নেই ইউ হ্যাভ নো রাইট টু সে দ্যাট ইউ হ্যাভ নো রাইট টু প্রনাউন্স দ্যাট সো ইউ বি বি বেটার টু স্পিক লাইক আমেরিকান they never use D sound instead of a lot of West don't worry this is হবে Wednesday or Wednesday say after me or Wednesday right Thursday Friday hope guys you will get a lot of thing you've learned a lot of thing in this video so if you want a lot of video like this don't forget to
thumbs up my video, and don't forget to click the subscribe button below. And if you watch this video to Facebook channel, Facebook page, don't forget to follow me, right? I'm your teacher. I always help you if you always want. Have a great day.